শাম্ব মহাদেবের অংশ। ও মহাদেবের থেকে ওনার অস্ত্র নিয়ে মুষলকে শেষ করার চেষ্টা করবে। এই মুষল কি মহাদেব আর শাম্বের সম্মিলিত অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী নাকি? এই মুষলের শক্তি অত্যন্ত প্রখর, রাধা। এটা সমস্ত যুগকে শেষ করে দিতে পারে, সম্ভবত পৃথিবীকেও শেষ করে দিতে পারে। আমার কথা বোঝার চেষ্টা করো। এই মুষলের শক্তির বিরুদ্ধে যুদ্ধ জয় করা প্রায় অসম্ভব ব্যাপার। এ তুমি কি বলছো কৃষ্ণ? তাহলে আমার বড় ভুল হয়েছে। আমি নিজে শাম্বকে অনুপ্রেরণা দিয়ে পতনের দিকে ঠেলে দিলাম। ওকে বাধা দিতে হবে কৃষ্ণ। আমি কিচ্ছু করতে পারবো না। এবার এটা কৃষ্ণের কর্মচক্রের পরিধির বাইরে চলে গেছে। আমি ভেবে দেখব, কিন্তু আমার মনে হয় না একে বাধা দেওয়া সম্ভব, রাধা। না কৃষ্ণ। না রাধা, এটা সম্ভব নয়। কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়াও, দাঁড়াও কৃষ্ণ, কৃষ্ণ। মহাদেব, এই পাথর বেশিক্ষণ পর্যন্ত আমার ওজন ধরে রাখতে পারবে না, আর শেষ পর্যন্ত এই খাদে পড়ে গিয়ে আমি নিজের মৃত্যু লাভ করব। কিন্তু যদি তার আগে আপনি আমার উপর করুণা বর্ষণ করেন, তাহলে আমার সামনে প্রকট হন। অন্যথা আমি নিজের প্রাণ আপনাকে সমর্পণ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হলো? আমরা পরাজিত হয়েছি, রোমহর্ষণকে হারিয়ে ফেলেছি, আর আপনি হাসছেন। শাল্য, যে কাজ আমরা করতে পারিনি সেটা এবার শাম্ব করবে। দ্বারকার পতন। শাম্ব? কিন্তু কিভাবে? ওর মূর্খামির দ্বারা ওই মুষলকে শেষ করা অসম্ভব। কিন্তু ওই শাম্ব মহাদেবের থেকে এমন একটি শক্তি লাভ করার চেষ্টা করছে যে ওই মুষলকে শেষ করে দিতে পারে। এবার তুমিই বলো শাল্য, একটা মহাশক্তিশালী তুফান যাকে বাধা দেওয়া অসম্ভব যদি কোনো মহাপর্বতে ধাক্কা খায়, যা নিজেই অচল, তাহলে কি হবে? চতুর্দিকে শুধু বিনাশ হবে। ওই মুষল হলো অবিনাশী। শাম্বের মূর্খামির জন্য মহাদেবের শক্তি এবার ওই মুষলকে অবশ্যই শেষ করে দেবার চেষ্টা করবে। এবার এমন এক বিস্ফোরণ হবে যাতে দ্বারকা সমাপ্ত হয়ে যাবে। ওম নমঃ শিবায়। মহাদেব, এ কেমন অনর্থ? আমাদের দুজনের ধ্যান একসাথে কি করে ভঙ্গ হতে পারে? এ এমন এক অনর্থ গৌরী, যা সমগ্র সংসারের পক্ষে ঘাতক প্রমাণিত হতে পারে। আমার অংশ আমার শক্তি লাভ করে সংসারকে শেষ করার চেষ্টা করছে। ওর উদ্দেশ্যটাই অনুচিত।
মুষলকে ধ্বংস করাই সম্ভব নয়। ঠিক বলেছ গৌরী। সাম্যের এই তপস্যা করার পেছনে আসল উদ্দেশ্য না হয় তুমি বুঝলে, কিন্তু তুমি এটাও দেখো যে কোনো মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়, তার নিজের প্রাণ, সাম্য সেটাই আমাকে তার তপস্যা দ্বারা অর্পণ করতে চাইছে। আর যখন কেউ ঘোর তপস্যা করে নিজের সর্বাধিক প্রিয় বস্তু আমাকে সমর্পণ করে, তখন আমি তাকে তার মনোবাঞ্ছিত ফল প্রদান করি। কিন্তু মহাদেব, আপনি যদি ওকে মুষলনাশক শক্তি দেন তাহলে বিনাশ হবে। যদি প্রত্যেকটি প্রাণী নিজের কর্ম উচিতভাবে করে কিন্তু তারপরেও সেখানে কোনো সমস্যার উদ্ভব ঘটে, তাহলে সেই সমস্যার নিবারণ শুধুমাত্র আমার আরাধ্য নারায়ণ শ্রীকৃষ্ণই করতে পারেন। এ তুমি কি করছো পুত্র? কেন এমন সংকল্প নিয়েছো তুমি? কেন নিজের পিতাকে ধর্ম সংকটে ফেলছো তুমি? কেন নিজের প্রাণ ত্যাগ করতে চাইছো তুমি? লক্ষণা, এ তুমি কি করছো? ওঠো। আমি আমার নিজের কর্মের জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি জানি যে সমগ্র পৃথিবীর ভুল সমাপ্ত হয়ে যাবে, কিন্তু আমার পাপের গণনা শেষ হবে না। কিন্তু তাও আমি ক্ষমা চাইছি। লক্ষণা, একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা প্রাপ্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনের মধ্যে ক্ষমা লাভের আকাঙ্ক্ষা। সেই আবেগ যদি তোমার মনে জাগ্রত হয় তাহলে সেটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ, আমি নিজের মনে পাথর রেখে নিজের স্বামীকে তপস্যা করতে যেতে দিয়েছি, কিন্তু আমি চাই যে উনি ফিরে আসেন। উনি আপনার প্রতি ভালোবাসা হেতু এক অসম্ভব কার্য সাধন করতে চাইছে। আপনার শব্দতে অসম্ভব শক্তি আছে শ্রীকৃষ্ণ। আপনি ওনাকে ডাকলে উনি নিশ্চয়ই ফিরবেন। দয়া করে ওনাকে ফিরিয়ে আনুন। কৃষ্ণ নিয়তিকে বদলাতে পারে না লক্ষণা। শাম্ব যদি পণ করে থাকে তাহলে ও তা পূর্ণ অবশ্যই করবে। এ হলো এমন এক সময় যখন আমি আমার নিজের পুত্রের জন্য, কৃষ্ণ নিজের পুত্রের জন্য অসহায় বোধ করছে। এই সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে। হয় আপনি আর্য শাম্বকে বাঁচান, নয়তো আমি নিজের প্রাণ ত্যাগ করব। যে পরিবার এত অনন্ত প্রচেষ্টার পরে একত্রিত হয়েছে, তা এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। যদি কৃষ্ণ সাহায্য না করে তাহলে আর কে করবে? দাদা, আমার আপনার সাহায্যের প্রয়োজন দাদা। কিন্তু রাধা, এই মুহূর্তে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি। দাদা, শাম্বের প্রাণ সংকটে। ওই মুষল শেষ করবে বলে মহাদেবের তপস্যা করতে গেছে। জানি রাধা, আর এইটাও জানি যে এতে কানাই কোনোভাবে সাহায্য করতে পারবে না। কিন্তু তুমি চিন্তা করো না, কানাই সাহায্য করতে না পারলেও তোমার দাদা অবশ্যই সাহায্য করবে। কানাই হয়তো নিজের কর্মের বন্ধনে আবদ্ধ, কিন্তু তোমার দাদার এরকম কোনো বাঁধন নেই। সেজন্য এবার যা করবার আমাকেই করতে হবে।